اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوه لك علي بنعمتك وأبوه لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يا رب العالمين পরওয়ারদিগার আলম সারা মাস রোজা রেখে কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়েছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আল্লাহ পুরোটা কোরআন খতম করেছি। আল্লাহ তোমার বান্দাগুলা দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা পায়ের উপরে দাঁড়িয়ে থেকে তোমার সন্তুষ্টির জন্য তোমার কুদরতে পায়ে সিজদা করেছে গো মালিক। দয়াময় আল্লাহ ও রহমান, সারা মাসের ইবাদত গুলো তুমি কবুল করে নাও রব্বি কারীম। আল্লাহ তোমাকে খুশি করার জন্য এত ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও মালিক। জীবনে বুঝে না বুঝে গোপনে প্রকাশ্যে আল্লাহ এত গুনাহ করেছি, অন্তরটা কালো হয়ে গেছে, কলটা নষ্ট হয়ে গেছে গো আল্লাহ। নফসের বিরুদ্ধে চলার মতো শক্তি আমাদের নাই রব্বে কারীম। এই রজনীতে তোমার রাসূল বলেছেন শবে কদরের রাত বেশিরভাগ হওয়ার সম্ভাবনাই 27 রাতে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনে শবে কদর নসিব করে দাও রব্বুল আলামিন। যে একবার শবে কদর পাইলো সে 1000 বছরের আমল পাওয়া গেল। একটু দয়া করে মায়া করে আমাদের জীবনে তুমি শবে কদর নসিব করে দাও মালিক। জীবনে এত গুনাহ করেছি, গুনাহগুলো যদি মাফ না করাইতে পারি এই গুনাহ নিয়ে কবরে যাওয়ার সাহস তো নাই মালিক। ওই কবর তো দুই পাশ থেকে এমন চাপ দিবে গো মালিক, চাপ সহ্য করার ক্ষমতা আমাদের কারণ মালিক। কবরটা আমাদের সাথে খারাপ আচরণ করবে। আল্লাহ আমরা তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, বিশ্বাস করি, স্বীকার করি তুমি তো বড় দয়াবান রমজানে তুমি তোমার কত বান্দাদেরকে নাজাত দিতেছো। ওই খাতার মধ্যে আমাদের নামটা মাফ যদি না করাইতে পারি আল্লাহ দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও তো শান্তি হবে না। যে রাসূলকে তো ভালোবাসি যদি মাফ না করাইতে পারি ওই রাসূলের শাফাত পাইব না। মানে এমন উম্মত তুমি আমাদেরকে বানাইও না আল্লাহ, তুমি আমাদেরকে রাসূলের শাফাত নসিব করে দিও। কোরআনটা খতম করেছি, যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাদের ওই ভুল ত্রুটিগুলোকে